নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি জৈব কীটনাশক দিচ্ছি কি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে দেখুন, নিম পাতাটা জলে ফুটিয়ে ছেঁকে নিয়ে তারপর সেটা এটার এক বালতি জলে করেছিলাম। আমি যেহেতু ভিডিওটা ফোনটা নিজে হাতে ধরে নিজেই করি, সেহেতু সমস্ত জিনিসটা দেখাতে পারি না। তাও আমি আজকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে জৈব কীটনাশক নিম কিভাবে করেন। তো ওই নিম পাতাটা এনে বাজার থেকে হোক যেভাবে হোক কালেকশন করে তারপর সেটাকে জলে কিছুক্ষণ ফুটিয়ে রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পর ছেঁকে নিলাম। ওটার সাথে কখনো কখনো একটু কর্পূরও মিশিয়ে ফেলি, কারণ কর্পূরটা আবার গাছের পিঁপড়ে নাশ করে। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি সেটা বিভিন্ন এইরকম বোতলে করে রাখি। এই যে বোতলে আছে, এই বোতল আছে। এই বোতলগুলো আমার এই যে মুখগুলো না, এটার এই যে দেখুন হালকা হালকা ছিদ্র করা আছে। এভাবে বোতলগুলোতে ছিদ্র করে রাখি। তো নিম জলটা যখন দিই ছেঁকে তখন ঠান্ডা হলে বোতলে ভরে রাখি। আর একটু সামান্য অল্প ছিল, সেটা আমি এটার এক বালতি জলে দিয়ে গুলে, আমার স্প্রেয়ার এখন নেই, স্প্রেয়ার আমি 2-3 বার কিনেছি, নষ্ট হয়ে গেছে। ওই বোতলে করে বিভিন্ন শাক গাছে দিই, আর না হলে হাতে করে ছিটিয়ে দিই। তাতেই কিন্তু মোটামুটি আমার গাছে পোকাটা কমই হয়। যেহেতু জৈবভাবে সমস্ত বাগানটা করি, ওই জন্য পোকাটা কম হয়। ছিটিয়ে কীভাবে দিই, এই যে এরকম করে নিয়ে এরকম করে ছিটিয়ে দিই। আর এরপরেও যদি বলেন যে হ্যাঁ 2-1টা কখনো হয়, যেমন ধরুন এই যে বেগুন গাছের এই পাতাটা, তখন আমি কি করি, এই পাতাগুলো ফেলে দিই। তো সব সময় সবটা সম্ভব হয় না, তবে বেশিরভাগ টাইমে আমি তাই করি। এবং শাক গাছ বলুন, বিভিন্ন বলুন, সমস্তগুলোতে আমি ওই প্রাথমিক অবস্থায় একটু নিম জল দিয়ে ছিটিয়ে দিই। তাতেই কিন্তু গাছগুলো বড় হয় আর পোকা হয় না। এই যে দেখুন, এখন কিন্তু মূলো শাক আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো, মূলো শাক ভালো মতোই হয়ে গেছে। বাজারে যখন মূলো শাক পাওয়া যাবে না, তখন কিন্তু বাগানে যারাই ছাদ বাগান আমরা করি, সাধারণত অসময়েও তারা বাগানে কিছু টিপস আছে, যেখানে রোদ প্রচণ্ড লাগবে না সেরকম জায়গাতে একটু রেখে কখনো তাই 12 মাসই এগুলো আমরা পেয়ে থাকি। এভাবেই করি। আর শাক গাছের ক্ষেত্রে যখনই শাকটা উঠছে তখনই একটু হালকা নিম জল ছিটিয়ে দিলাম, তারপরে সেগুলো বড় হয়ে যায়, আর সাধারণত আর দিতে লাগে না। যেমন আমার এই যে এখানটাতে এই যে আমি অনেকবারই দেখিয়েছি যে 12 মাসই পালং রয়েই গেছে। এবারে এই যে বীজগুলো হয় না, এই বীজগুলোই আবার এখানতেও হবেই, আবার অন্য জায়গায় আমি কালেক্ট করাও আছে গত বছরের, একটু বড় জায়গায় আমি আবার লাগাবো। কিন্তু 12 মাস কোথাও না কোথাও আমার কিছু পাতা একদম পাওয়া যাবে না, পালং পাতা 1-2টো হলেও পাওয়া যাবে। মানে এরকমভাবে আমি বাগান করি, বা ছাদে যারা করেন তারা এভাবেই করেন। আমি অনেকের বাগানেই দেখেছি যে নোটে শাক 12 মাস পাওয়া যাচ্ছে, পালং শাক 12 মাস পাওয়া যাচ্ছে। তো আমিও সেভাবে চেষ্টা করি। আমার নোটেটা তো 12 মাসই, আর নোটে আমার এমনি বেরিয়ে যায়, এত বেরিয়ে যায়। এই যে আজকে তোলা হয়েছে, এই যে দেখুন আজকে তোলা হয়েছে, এগুলো সমস্ত 12 মাসই আমার। এই যে দেখুন কি সুন্দর, নোটে কোনো পোকা নেই। আর বেগুন গাছের পাতাতে 2-1টা পোকা থাকলেও আমি সেই পাতা তুলেও ফেলে দিই। পাতা যদি নষ্ট হয়ে যায় 2 পাতা ফেলে দিই, আর এই নিম জলটা এভাবেই দিই। আর এছাড়াও আমি যেটা আরেকটা করি, ওই বললাম কর্পূরটা দিই। হ্যাঁ, কর্পূরটা দেওয়ার সময়তে আমি এই নিম জলটা কিন্তু সমস্ত গাছেই দিয়েছি, এই সমস্ত গাছগুলোতে ছিটিয়ে দিয়েছি। আচ্ছা, আরেকটা কথা বন্ধুরা যেটা বলার, যে আমি এগুলো বেঁধেছি, তো বেঁধে দেওয়ার পরে হঠাৎ তো প্রচণ্ড, সেরকম তো বৃষ্টি হয়নি না, তো হঠাৎ প্রচণ্ড রোদ, যেন চোখ ঝলসে যাচ্ছে, এরকম রোদে কিন্তু পেয়ারাগুলো দেখছি পেকে যাচ্ছে। কাজে আজকে আমি সমস্ত জিনিসটা আপনাদের ফোনে দেখানো সম্ভব হয় না, আজকে আমি 3-4টে পেয়ারা হারভেস্ট করে নিয়েছি এবং খাওয়াও হয়ে গেছে আমার। কাল যদি আবার তুলি আমি দেখাবো। কাজেই ভীষণ কষ্ট হচ্ছে, পেয়ারাগুলো সেভাবে বাড়লো না। এগুলো সমস্ত পেকে যাচ্ছে। তো এই সমস্ত গাছগুলোতে কিন্তু ওই নিম জলটা আমি ছিটিয়ে দিয়েছি। এছাড়া যেটা আরেকটা করি, যে ওই হ্যান্ড থাকে না,
লিকুইড সোপ যেটা থাকে না বাসন টাসন মাজার, সেটা একটু অল্প দিয়ে আমি সেটাও বোতলে করে রাখি। অল্প দিয়ে না ওটা আবার একটু ঝাঁকিয়ে নিয়ে ওই হাতে করে মাঝে মাঝে দিয়ে দিই। ওগুলোতে কিন্তু ওইটা দিলে বা কখনো সখনো যদি ক্লিনিক প্লাস দিই, ক্লিনিক প্লাস শ্যাম্পুটা ওইভাবে দিই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই যে মিলিবাগ যেগুলা মানে যেগুলোতে পাতার পিছন দিকে হয় না সাদা সাদা মামড়ি পড়ে যাওয়ার মতো, সেই মিলিবাগটা কিন্তু হয় না। মিলিবাগ কিন্তু ওই হ্যান্ড সোপ লিকুইড যেটা, ওই লিকুইড বা ইয়েতে ওই লিকুইডটাতে একটু সামান্য নিয়ে 2-3 ড্রপ নিয়ে জলে গুলে, হ্যাঁ, বড় বড় বোতলে 2-3টে করে রেখে দিলাম। ওই ছাদে যখন এলাম মাঝে মাঝে দিয়ে দিলাম। ওটাতে কিন্তু ওই মিলিবাগ একদম হয় না, যেটাতে ওই মামড়ি পড়ে যাওয়ার মতো সাদা সাদা, ওটাতে খুব ভালো চলে যায়। আর নিম জলে যেটা হয় পোকা হয় না। আর নিম জল ফুটিয়ে যখনই গরম অবস্থায়, সেই অবস্থায় আমি কিছুটা নিম জলে একটু কর্পূর দিয়ে রাখলাম। কারণ যে সমস্ত গাছগুলোতে দেখি পিঁপড়ে হয়, পিঁপড়ে হয় বন্ধুরা, অনেক গাছে পিঁপড়ে হয় আপনারা জানেন। যেমন আমি আগের একটি ভিডিও দেখিয়েছিলাম যে ড্রাগন গাছে, কিন্তু দেখুন এখন ড্রাগন গাছে কোনো পিঁপড়ে নেই। আমি কদিন আগে কর্পূর দিয়ে দিয়েছিলাম। কর্পূরটা গুঁড়ো, আমার একটা ভিডিও আছে কর্পূরটা হাতে। কর্পূর কিন্তু ওই যেটা প্যাকেটে পাওয়া যায় সেটা নয়, একটু দশকর্মা ভাণ্ডারে গিয়ে ডেলা কর্পূর যেটা, সেই কর্পূরটা নেবেন। সেই কর্পূর একটু গুঁড়ো হাতে গুঁড়ো করেও একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন, বা কখনো গাছের একদম গোড়ায় না দিয়ে গোড়ায় চারিদিকে একটু দিলেন, তাহলে গাছে পিঁপড়েটাই উঠবে না। হ্যাঁ, সেটাও করতে পারেন। আর এছাড়া ওই ডিম জলে যেটা কর্পূরটা তো এমনিতে জলে গলে না, একটু গরম জলে দিয়ে গুলতে হয়, গরম জলে গলে, ওটা গরম জল ছাড়া ওটা গুলবে না। তো ওই নিম জলটা যখন গরম থাকে, এছাড়া তো আমরা গাছের আর গরম জল সেভাবে কিছু করি না, নিম জলটা যেহেতু ফোটায় তখন গরম থাকে, ওই কিছুটা জলে কর্পূরটা দিয়ে দিয়ে রাখি, যাতে যে সমস্ত গাছগুলোতে পিঁপড়ে হয়, যেমন ইয়ে গাছ, লঙ্কা গাছ, হ্যাঁ, খুব পিঁপড়ে হয়। তারপরে ড্রাগন গাছের ফলটা যখন আসে তখন খুব পিঁপড়ে হয়। এই যে দেখুন কোনো পিঁপড়ে নেই এখন। কদিন আগে আমি একটু দিয়ে দিলাম গুঁড়ো করে হাতে। আমার 2-3টে ভিডিওর আগেই, 2-3 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছি এই নিয়ে। তো সেইভাবে কর্পূরটা দিয়ে থাকি। তো কর্পূরটা ওইভাবে দেওয়া যায়, আর ওই জলের সাথে ঠান্ডা জলে তো হবে না, গরম জলে ওইভাবে দিয়ে থাকি। তো পুরো নিম জলটা তো আমি মেশাই না, ওই কিছুটা নিম জল আলাদা শুধু রেখে দিই, আর কিছুটা নিম জলে কর্পূর মিশিয়ে আলাদা করে রাখি। আর যেটা বললাম ওই লিকুইডটা, বাসন মাজার লিকুইড একটু জলে গুলে, কিংবা শ্যাম্পু, ক্লিনিক প্লাস শ্যাম্পু বা সানসিল্ক শ্যাম্পু, হ্যাঁ, শ্যাম্পুটা হলেই বেশি ভালো হয়। ওটার একটা আলাদা আবার গন্ধ আছে, যে গন্ধটাতেও পিঁপড়ে টিপড়ে বা অন্যান্য যে বিশেষ করে এই সমস্ত মানে ক্ষারীয় যে জিনিসগুলো, সেগুলোতে কিন্তু মিলিবাগটা একদম হয় না। যেমন মিলিবাগ খুব হয় জবা গাছে, ঠিক আছে, জবা গাছে হয়, আর হয় জামরুল গাছে। হ্যাঁ, ঠিক আছে, এইগুলো এই গাছ আমি দেখেছি। আমার নিজের জবা গাছ নেই, তবে জামরুল গাছ আছে। জামরুল গাছের পাতার তলা দিয়ে আমি দেখেছি খুব মিলিবাগ হয়। তো এই লিকুইডটা জলে গুলে বা শ্যাম্পু যদি দিয়ে দিই, তা যখনই দেখবেন যে একটু একটু হচ্ছে, একদম 2-3 বার সপ্তাহে দিয়ে দেবেন, একদম পুরো চলে যাবে। আর বন্ধুরা বুঝতেই পারছেন চতুর্দিকে শাকের আওয়াজ বাজছে, সন্ধে হয়ে এসছে। আমি এখন ভিডিও করছি, আমি জলটা গুলে এখন দিচ্ছিলাম বলে আমি ভিডিওটা করলাম। আর কেমন লাগলো আজকের ভিডিও। আমি এই গাছটাতেও কিন্তু এই নিম জল ছিটিয়ে দিয়েছি, ঠিক আছে, সমস্ত গাছগুলোতে, আমার ওই দিকের গাছগুলোতে দিয়েছি। আমি নিম জল ছেটানোর সময় ভিডিওটা করতে পারিনি, কারণ ভিডিও আমার একটা হাতে করা খুবই অসুবিধাজনক হয়ে যায়। তবে একদম ওই কথাটাই ঠিক যে আমি ওই জলটাতেই গুলে আমি ইয়ে করেছি, নিম জলটা ছেটালাম। এটার 1 বালতি জলে এটাকে গুলেছিলাম। 1 বালতি জলের এইটুকু আছে, এইটুকু থাক। আমি কালকে আবার কিছু কিছু গাছে ছিটিয়ে দেবো, বিশেষ করে বেগুন গাছগুলোতে একটু করে দিয়ে দেবো। বেগুন গাছে তো বেশি পাতায় পোকা টোকা হয়, আর নিম হচ্ছে ভীষণ ভালো একটা জৈব কীটনাশক। আপনারা এইভাবেই বাগান করুন, এত ভালো জৈব কীটনাশক হয় না। আর জৈবভাবে বাগান করলে কি হয়, পোকামাকড় কিন্তু কম হয়। আমার কিন্তু ছাদে গাছ কম নেই, দেখেছেন তো, একবার দেখাচ্ছি এক ঝলক। এছাড়াও নিচে প্রচুর গাছ আছে এবং টবেই গাছ আছে, হ্যাঁ। আর এখানে আমার ওই ঝিঙে গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ মাচা তৈরি করেছি, হ্যাঁ। আর এই যে এগুলো আমার শখের
হনুমান সব বাঁদর, এগুলো শখের। হ্যাঁ, তবে এই শখ মানে আসে না যে তা নয়, তারপরেও শখ হয়েছে, কাজে এগুলোকে ঝুলিয়ে রেখেছি। আবার ইঁদুরের উৎপাতগুলো যদি কম হয়, তবে উৎপাত কিছু কম হয় বলে মনে হয় না, কারণ আমার পেয়ারা কালকে দেখেছি খেয়ে নিয়েছে, ভাম বেড়ালে খেয়েছে। আর সবেদা তো খাই, তবে আমি ফলগুলো ঠিক ওইভাবে বেঁধে দিই যতটা রক্ষা করা যায়, যতটা রক্ষা পাওয়া যায়। হ্যাঁ, তো এই সমস্ত গাছে আমি এইভাবে করি। জৈবভাবে বাগান করুন, তাহলে কি পোকামাকড় এগুলোর থেকেও কিন্তু অনেকটা চট করে পোকাও ধরবে না। হ্যাঁ, পোকা বেশি বাজারের কীটনাশক ফাঙ্গিসাইড বেশি কিছু লাগবেই না। হ্যাঁ, জৈবভাবেই বাগান করুন আর জৈবভাবে কীটনাশক দিন। কেন কীটনাশকটা কেন দিন? কেননা মৌমাছি প্রজাপতি আসে, তাদেরকেও তো সুস্থ থাকতে হবে, তাই না? পরাগায়ন সব সময় সব জিনিস সব আমাদের কিন্তু হ্যান্ড পলিনেশন সম্ভব নয়। কাজেই আমাদের ধরুন একটা মাচার উপরে ওখানে ঝিঙের এই যে দেখতে পাচ্ছেন কত ফুল হয়েছে, আমি সেখানে হ্যান্ড পলিনেশন কীভাবে করব? কাজেই মৌমাছি প্রজাপতি আমাকে আহ্বান জানাতেই হবে, এবং সেটা করতে হলে আমাকে জৈবভাবে বাগান করতে হবে এবং জৈব কীটনাশক দিতে হবে। শুধু নিজেরা ভালো থাকলে তো হবে না, পরিবেশকেও ভালো রাখতে হবে। আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, আর খুব খুব ভালো থাকবেন, গাছ করুন, খুব ভালো থাকুন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।